नमस्कार बंधुरा आज आमी बानाबो सादा आलुर पोस्त। जे कोनो निरामिषेर दिने आपनारा एइभावे सादा आलुर पोस्त बानिये देखते पारेन, खेते किन्तु असाधारण हय। ताहले चलुन शुरू करी आमार आजकेर रेसिपि। आमी ग्यासेर उपरे एकटा कड़ाई बसिये दियेछि। कड़ाईते 3-4 चामच सर्षेर तेल दिये दियेछि। तेलटा गरम होले एबारे हाफ चा चामच कालो जिरे दिये दिलाम और 3টে काँचा लंका चिरे फोड़নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আলু পোস্তের আলুগুলো ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আলুগুলো বেশ খানিকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। তবে আলুগুলো পোস্তের আলু খুব বেশি ভাজলে ভালো লাগে না খেতে, হালকা একটু ভেজে নিতে হবে। এবারে এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার একটু আলুর সঙ্গে ভেজে নেব। देखुन आलूटा आमी किन्तु पुरोपुरी भाजिनी, हालका एक कालार चले एलेई एबारे आलूटा सेদ্ধ होवार जोन्नो आमी एखाने जल दिए देब। आगे आलूटाके आमी सेদ্ধ करे नेब। एई रान्नाय आमी कोनो हलुद व्यवहार करब ना। जलटा दिए एक ढाका चापा दिए देब आलूटा सेদ্ধ होवार जोन्नो। अपर दिके आमी एक मिक्सिंग जार निये नियेछि, ताते परिमाण मतो पोस्त निये नेब। एखाने 4 থেকে 5 চামচ पोस्त आमी निये नियेछि। পোস্তটা নিয়ে শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি। এইভাবে পোস্ত বাটলে কিন্তু পোস্তটার একটা মিহি পেস্ট হয়। এবারে ঝালের জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আর অল্প একটু জল দিয়ে এই পোস্তটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে পোস্ত বাটলে পোস্ত কিন্তু একদম মিহি করে বাটা হয়, খুব সুন্দর পোস্ত বাটা হয়। দেখুন পোস্তটা আমার বাটা হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে, দারুণভাবে বাটা হয়ে গেছে পোস্তটা। এবার এই পোস্তটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। অপর দিকে আমি দেখে নেব ঢাকনাটা খুলে আলুটা সেদ্ধ হয়েছে কি। দেখুন জলটা বেশ খানিকক্ষণ অনেকটা কমে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা দিয়ে দেব। এইভাবে পোস্ত রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে পোস্তটা দিয়ে পোস্তর বাটি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে বাটিতে আমি পোস্তটা বেটেছিলাম সেই বাটিটা ধোয়া জলও একটু দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। পোস্তটা ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আর 4-5 মিনিট মতো রান্না করে নেব। পোস্ত একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। এবার এখানে আমি ঝালের জন্য আরও 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেখুন পোস্তটা একদম হয়ে গেছে, আমি এরকমই রাখবো। এবারে আমি নামাবার আগে একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। সরষের তেলটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রে আমি সার্ভ করে দেব। এইভাবে আপনারা বাড়িতে যে কোনো নিরামিষের দিনে পোস্ত রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আমার আজকের এই রেসিপি সাদা আলুর পোস্ত যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।